দর্শক বন্ধুরা, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাফল্য পাওয়ার পর সামাজিক মাধ্যমে একটি বাড়ি পোড়ানো নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল এটা নাকি বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাসের বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আজ লিটন কুমার দাস এটা স্পষ্ট ব্যাখ্যা দিলেন। আসলে কি লিটন কুমার দাসের বাড়ি পোড়ানো হয়েছিল নাকি অন্য কারোর বাড়ি, তা জানিয়ে দিল বাংলাদেশি ওপেনার লিটন কুমার দাস। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখনো পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি, সেটা এখন আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব ভবিষ্যতে আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে, কারণ দেশটা আমাদের সবার। আসলে বন্ধুরা, যে বাড়িটি পোড়ানো হয়েছিল সেটা লিটন কুমার দাসের ছিল না, সেটা ছিল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার।